কথায় আছে না, গ্রামের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা তো গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারি না, কিন্তু একবার গ্রামে গেলে দেখবেন এত সুন্দর লাগে পরিবেশ, গ্রামের সবজি নিজের হাতে তোলা। তাই তো বারবার কবিরা গ্রামের জন্য পাগল। যেমন মাইকেল মধুসূদন দত্ত সুদূর লন্ডনে গিয়েও টিকতে পারেননি, তিনি আবার তার দেশে ফিরে এসে কিন্তু কবিতা লিখেছেন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই কিন্তু দেশ সম্পর্কেই লিখেন, আমাদের দেশকে নিয়ে কত কিছু লিখে গেছেন। সত্যি বলতে গ্রাম বাংলা নিয়েই সবসময় লিখেন তারা। আসলে গ্রামটা অনেক সুন্দর, যা হয়তো আমরা চার দেওয়ালে থেকে বুঝতে পারি না। যানজটের শহরে থাকলে বোঝাই যায় না, তাই মাঝে মাঝে গ্রামে যাওয়া দরকার। গ্রামে ঘুরে আসা, গ্রামীণ সবজি, নদী নালা খাল বিলগুলো দেখে আসা খুবই দরকার। দেখবেন নিজের মনটাও সতেজ হয়। আর হালদা নদীর কথা কি বলবো, আমাদের চট্টগ্রামের হালদা নদী এখন কিন্তু জোয়ার নাই, জোয়ার আসলে অনেক পানি। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা বড় বড় দার্শনিক কবি সবাই কিন্তু নিজের দেশ আর নিজের গ্রাম সম্পর্কে লিখেন। গ্রামের সৌন্দর্য, বিশেষ করে নদীর সৌন্দর্য, মাঠঘাট, এগুলো নিয়েই বেশি লিখেন। তাই আমাদেরও উচিত আসলে নিজের গ্রামকে ভালোবাসা, মাঝে মাঝে গ্রামে যাওয়া, গ্রামের সৌন্দর্য করা, গ্রামের বাতাস, ঠান্ডা হাওয়া এত ভালো লাগে। আর এই টমেটোর কথা কি বলবো, আমরা তো বাজারে কিনতে কিনতে হয়রান হয়ে যাই, কিন্তু এখানে গ্রামে এগুলো পচতেছে। এই ধনেপাতা, টমেটো, মরিচ পচে পচে পড়ে যাচ্ছে, খাওয়ার মানুষ নেই, পাখি খাচ্ছে। যখন আমার আপুকে জিজ্ঞেস করলাম এগুলো কি করা হবে, বসে সমস্যা নেই, পাখি খাবে, কিছু করার নাই, খাওয়ার লোক নাই। অনেক টমেটো, অনেক ধনিয়া পাতা,